that has no solution, কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যার কোনো সলিউশন নেই, এটিকে বলা হয় ইনকনসিস্টেন্ট। বাট ইফ দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান সলিউশন অফ দ্য সিস্টেম ইট ইজ কল্ড কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে হচ্ছে এর সলিউশন আছে, সেটা একটা হতে পারে বা একাধিক হতে পারে। তাহলে যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের তিন ধরনের রেজাল্ট থাকতে পারে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, ওই সিস্টেম অফ ইকুয়েশনের একটা মাত্র রেজাল্ট হতে পারে। নাম্বার টু হচ্ছে একাধিক রেজাল্ট হতে পারে। নাম্বার থ্রি হচ্ছে কোনো সলিউশন নাও থাকতে পারে। এখন কোনো সলিউশন নাই, এটাও আসলে ওয়ান কাইন্ড অফ সলিউশন। তো বেসিক্যালি আমরা বলবো একটা রেজাল্ট, একাধিক রেজাল্ট এবং কোনো রেজাল্ট নেই। এটি হচ্ছে যে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের রেজাল্ট বের করার প্রসেস। তো এখান থেকে সাধারণত পরীক্ষায় লিনিয়ার ইকুয়েশন বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে জানতে চাওয়া হয়। তো যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হয় তাহলে এই লাইনটা হচ্ছে তার রেজাল্ট। কি বলেছে? এ ফাইনাইট সেট অফ লিনিয়ার ইকুয়েশনস ইন দ্য ভেরিয়েবল x1 up to xn is called a system of linear equations or a linear system। তাহলে n সংখ্যক ভেরিয়েবল নিয়ে যদি ফাইনাইট সেট অফ লিনিয়ার ইকুয়েশন নিই আমরা, এটা কিন্তু n সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রে একটা ইকুয়েশন, তাই না? এই ধরনের যদি একাধিক ইকুয়েশন থাকে তাহলে সবগুলো ইকুয়েশনকে মিলে বলবো আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। মনে রাখবো সিস্টেম তখনই বলবো যদি মোর দেন ওয়ান থাকে। যেমন যদি দুইটা সার্কেল থাকে তাকে বলবো সিস্টেম অফ সার্কেল। যদি বলি দুটো ইকুয়েশন তার নাম হচ্ছে কি সিস্টেম অফ ইকুয়েশন। যেমন দুইটা বা তিনটা লিনিয়ার ইকুয়েশনকে আমরা বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তাহলে এখানে হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন বলতে কি বুঝি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে কি বুঝি, এই দুইটা ডেফিনেশন খুব খুব ভালো মতো আপনারা মনে রাখবেন, পরীক্ষায় আসে এই ডেফিনেশন গুলো। এরপরে এখানে বেশ কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, এগুলো আপনাদের আপাতত প্রয়োজন নেই। এটা প্রয়োজন হলে আমি আগামী ক্লাসে বোর্ডে দেখাবো, এটা ক্লাসে বুঝবেন না এই মুহূর্তে। এরপরে দেখেন ইফ, সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে। If we consider the following two linear equations, যদি আমরা এইখানে দুইটা লিনিয়ার ইকুয়েশন কনসিডার করি, যার একটা হচ্ছে a1x plus b1y equals c1, another is a2x plus b2y equals c2, তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের তিন ধরনের রেজাল্টগুলো কি কি? এই যে এখানে কেস 1 কেস 2 কেস 3 দেওয়া আছে। কেস 1টা কি? নো সলিউশন ইফ দ্য লাইনস আর প্যারালাল। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, দেখেন দুটো স্ট্রেট লাইনের মধ্যে যদি কোথাও ইন্টারসেকশন থাকে, ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে, তাহলে ওই পয়েন্টকে আমরা বলি যে ওই দুটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন, তাই না? যখন যেমন এই যে এখানে গ্রাফে আমরা দেখেছি, দেখেন দুটা লিনিয়ার ইকুয়েশন, এই ইকুয়েশন দুটো কি প্যারালাল। প্যারালাল মানে কেউ কাউকে কিন্তু ইন্টারসেক্ট করে নাই। ইন্টারসেক্ট না করলে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো রেজাল্ট থাকবে না। এর পরের এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2। দেখেন এখানে দুটা লিনিয়ার ইকুয়েশন এবং এটা এই যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, তাহলে এই যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছে এটা কয়টা পয়েন্টে? একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। সুতরাং এই সিস্টেমের একটা সলিউশন থাকবে, দ্যাট মিন্স এটা বলছি কি অনলি ওয়ান সলিউশন। আচ্ছা, এরপরটা যদি খেয়াল করি আমরা, ইকুয়েশন বলছে দুইটা, বাট এখানে লাইন দেখাইছি আমরা একটা। তার মানে হচ্ছে কি একটা লাইনকেই আমরা আরেকটা লাইনের মাধ্যমে লিখতে পারি, এটিকে বলা হয় কোয়েনসাইড লাইন বা একটার পর একটা আপতিত লাইন। অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল 3 এবং 2x প্লাস 2y ইকুয়াল 6, এই দুইটা বেসিক্যালি একই লাইন। তো একটা লাইনের উপরে আরেকটা লাইন যখন আমরা রাখবো, তখন দুইটা লাইন পরস্পরকে কিন্তু অসংখ্য পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এই জন্য এই সিস্টেমের রেজাল্টের নাম হচ্ছে কি মেনি সলিউশন, দ্য সিস্টেম হ্যাজ মেনি সলিউশন। এখন এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বাট আমরা ম্যাথমেটিক্যালি সলভ করতে গেলে কিভাবে বুঝবো যে এই সিস্টেমটা সলভ করে তার সলিউশনটা থাকবে বা থাকবে না, বা থাকলে কেমন হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা এই কোশ্চেন 1টা সলভ করলে বুঝতে পারবো। দেখেন গিভেন সিস্টেমটা যা দেওয়া আছে আমরা এখানে অ্যাজ ইউজুয়াল লিখে নিয়েছি ইকুয়েশন 1 নামে। এই সেন্টেন্স গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো লিখতে হবে, কারণ সেন্টেন্সের মধ্যে আপনি যা লিখেছেন সেটাই পরে ক্যালকুলেশনে দেখানো হয়েছে। এই জন্য ক্যালকুলেশনের কথাগুলোকে লিখে দিতে হবে, বাট সেটা অবশ্যই কঠিন না।
আমরা কি লিখেছি দেখেন, লেট আস রিপ্রেজেন্ট দ্য লিনিয়ার ইকুয়েশন অফ দ্য সিস্টেম 1। এই যে 1 সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেম 1 এর লিনিয়ার ইকুয়েশন গুলোকে আমরা, এখানে কয়টা ইকুয়েশন আছে? তিনটা ইকুয়েশন না, তিনটা লাইন আছে। ফার্স্ট লাইন ইকুয়াল 7, সেকেন্ড লাইন 1, থার্ড লাইন -6। তো লাইন 1, লাইন 2, লাইন 3, দ্যাট মিন্স L1, L2, L3 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি। এটা স্টার্টিং আমরা বলে নিলাম যে লেট আস রিপ্রেজেন্ট দ্য লিনিয়ার ইকুয়েশন অফ দ্য সিস্টেম 1 বাই L1, L2 এন্ড L3 রেসপেক্টিভলি। ওকে, এরপরে বলা হচ্ছে রিডিউস দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে রিডিউস করতে হবে কিভাবে? ইসিলন ফর্মের মাধ্যমে রিডিউস করতে হবে বাই দ্য এলিমেন্টারি অপারেশন। ইসিলন ফর্ম খুবই নতুন একটা টার্ম আপনাদের জন্য, হয়তো এর আগে এই টার্মের ব্যবহার দেখে আসছেন আপনারা, কিন্তু না জেনে দেখে আসছেন, এমন হতে পারে। ইসিলন ফর্ম অর্থটা হচ্ছে কি, কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যতগুলোই ভেরিয়েবল থাক না কেন, ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা অলওয়েজ ফিক্সড করে দিব, সেকেন্ড ইকুয়েশন থেকে ফার্স্ট ভেরিয়েবলকে আমরা রিডিউস করব, থার্ড ইকুয়েশন থেকে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেরিয়েবলকে রিডিউস করব। এটা মুখস্থ রাখবেন টার্মটা এইভাবে। তাহলে কি ইসিলন ফর্ম মানে হচ্ছে ফার্স্ট ইকুয়েশন ফিক্সড, সেকেন্ড ইকুয়েশন বা সেকেন্ড লাইনের ফার্স্ট ভেরিয়েবলকে আমরা রিডিউস করব, থার্ড লাইনের ফার্স্ট এন্ড সেকেন্ড ভেরিয়েবলকে আমরা রিডিউস করব, করে যা পাবো সেই সিস্টেমের নাম হচ্ছে ইসিলন ফর্ম সিস্টেম বা ইসিলন সিস্টেম অ্যাকচুয়ালি। তো এখানে বলা হচ্ছে কি ইসিলন ফর্মের মাধ্যমে আমরা সলভ করব। এখন বাই দা এলিমেন্টারি অপারেশন, এই এলিমেন্টারি অপারেশন বলতে বোঝানো হয়েছে যে আপনার যা প্রয়োজন আপনি তাই লিখবেন এখানে। কেউ যোগ করবে, কেউ বিয়োগ করবে, কেউ গুণ করবে, কেউ আগেরটা থেকে পরেরটা মাইনাস করবে, কেউ পরেরটা থেকে আগেরটা মাইনাস করবে। এটা আপ টু ইউ, যে যেভাবে লিখতে চাই। এই জন্য বলা হয়েছে বাই দা এলিমেন্টারি অপারেশন, যে অপারেশনটা সুইটেবল আপনি সেটা ইউজ করবেন। আচ্ছা, এখন পরের লাইনে কি বলেছে দেখি, এলিমিনেট এক্স ফ্রম দ্য সেকেন্ড এন্ড থার্ড ইকুয়েশন। আমি যেটা একটু আগেই বলেছি যে ইসিলন ফর্মের জন্য সেকেন্ড এবং সেকেন্ডের ফার্স্ট ভেরিয়েবল, থার্ডের ফার্স্ট ভেরিয়েবল এবং সেকেন্ড ভেরিয়েবলকে রিডিউস করতে হবে। রিডিউস করা মানে কি, এলিমিনেট করা বা জিরো বানানো। তো এর দুটো স্টেপ। ফার্স্ট স্টেপে আমি সেকেন্ড এবং থার্ড লাইন থেকে এক্স কে এলিমিনেট করব, এটা কার হেল্প নিয়ে? এক নম্বর লাইনের হেল্প নিয়ে। এবং সেকেন্ড স্টেপে গিয়ে আমরা 2 নম্বর আর 3 নম্বর লাইনে হেল্প নিয়ে 3 নম্বর লাইন থেকে সেকেন্ড ভেরিয়েবলকে রিডিউস করব। তাহলে কিভাবে রিডিউস করব একটু দেখেন, খুব ইম্পর্টেন্ট টার্ম এটা। যদি আমি সেকেন্ড লাইনের টুয়াইস এক্স কে রিডিউস করতে চাই, এবং রিডিউস করব কার হেল্প নিয়ে? এক নম্বরের হেল্প নিয়ে। তো দেখেন, যদি এক নম্বরের এক্স এবং 2 নম্বরের 2x এই দুইটা ক্যালকুলেট করে 2 নম্বরকে আমি জিরো বানাতে চাই, তাহলে নিশ্চয় দুইটারই কিন্তু কোএফিসিয়েন্ট সেম হতে হবে। 2 নম্বর লাইনে টুয়াইস এক্স আছে মানে 1 নম্বর লাইনে টুয়াইস এক্স পেতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি এইভাবে যে 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে যা পাবো 2 নম্বর থেকে সেই রেজাল্টটাকে মাইনাস করব আমরা। যেমনটা আমরা এখানে রাইট সাইডে লিখেছি দেখেন, যে L2 - 2 L1। এর অর্থ কি, লাইন 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে লাইন 2 থেকে সেই মাল্টিপ্লাইয়ের রেজাল্টটাকে মাইনাস করব আমরা। মাইনাস যদি করি তাহলে কি দাঁড়াবে এখানে দেখি, টুয়াইস এক্স মাইনাস টুয়াইস এক্স 0, এরপরে y মাইনাস 2 টাইমস টুয়াইস y, তার মানে এটা হচ্ছে 5y। এবার মাইনাস জেড মাইনাস 2 টাইমস 3z, তার মানে এটা হচ্ছে কি মাইনাসের 7z। আর রাইট সাইড হচ্ছে কি 1 মাইনাস 2 টাইমস 7, তাহলে কত? 1 মাইনাস 14, দ্যাট মিন্স মাইনাস 13। আপনারা একটু খেয়াল করেন যে এই সেকেন্ড লাইন থেকে এই পরের সেকেন্ড লাইনটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এটা আপনারা একটু সময় নিয়ে দেখেন। যদি কেউ থাকেন যে বুঝি নাই সে এখানে বলবেন। প্রসেসটা হচ্ছে 2 দিয়ে গুণ করে তারপর আবার 2 দিয়ে বিয়োগ করছে। না, 2 দিয়ে গুণ করেছি, এক নাম্বারকে গুণ করে যা পেয়েছি সেটা 2 নাম্বার থেকে মাইনাস করেছি। 2 নম্বর মাইনাস মানে কি, 2 নম্বরের পুরো লাইন থেকে 1 নম্বরের পুরো লাইন মাইনাস। তো মাইনাস করলে কি এক্স এর সাথে এক্স ক্যালকুলেট হবে, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড, কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট, এইভাবে ক্যালকুলেট হবে।
আচ্ছা, স্যার জিনিসটা আরেকবার এরপরে বুঝিয়ে দেবেন? হ্যাঁ, এই পরের যে লাইনটা আছে সেখানে গেলে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো। এখান থেকে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি 1 নাম্বার লাইনটাকে আমরা ফিক্সড রেখেছি, রেখে 3 নাম্বার থেকে 1 নাম্বারের ক্যালকুলেশন নিব, নিয়ে আমরা 3 নাম্বারের x ভেরিয়েবলটাকে আমরা রিডিউস করব, দ্যাট মিন্স 0 বানাবো। এখন মনে রাখবেন, যখনই রিডিউস করতে হবে, যেই ভেরিয়েবলকে রিডিউস করবেন ওই ভেরিয়েবল এবং যে লাইনের হেল্প নিয়ে রিডিউস করবেন সেই লাইনের ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট সেম হতে হবে। কোএফিসিয়েন্ট থেকে সহগ বা যেটা দিয়ে মাল্টিপ্লাই করা আছে, যেমন 2 নম্বরে 2 দিয়ে মাল্টিপ্লাই আছে আর 1 নম্বরে কিছু নাই, তার মানে দুটার সমান করতে গেলে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে দুটা সমান হয়ে যাবে। শুধু এক্স সমান হবে, কিন্তু ওয়াই জেড সমান হবে না। ওয়াই জেড তো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই হবে ক্যালকুলেট করে। একইভাবে যদি আমরা 3 নাম্বার লাইন থেকে এক্স কে এলিমিনেট করতে চাই, তাহলে এক্স থেকে এক্স মাইনাস করলে 0 হয়ে যাবে। এই 3 নাম্বারের এক্স আর 1 নাম্বারের এক্স দুটারই কোএফিসিয়েন্ট কিন্তু সেম। সেম হওয়ার কারণে এখানে কোনো গুণ বা অন্য আদার্স কোনো ক্যালকুলেশন করতে হয় নাই। এটা শুধু 3 থেকে 1 মাইনাস করেছি, এই যে রাইট সাইডে আমরা লিখেছি L3 মাইনাস L1। তো L3 থেকে L1 মাইনাস করলে এক্স থেকে এক্স বাদ দিলে 0 হয়ে যাবে। মাইনাস ওয়াই থেকে কি করেছি, মাইনাস 2y কে মাইনাস করেছি, তার মানে মাইনাস ওয়াই প্লাস 2y, দ্যাট মিনস প্লাস এর ওয়াই। এরপরে মাইনাস জেড থেকে 3z কে মাইনাস করলে পেয়েছি মাইনাস এর 4z। আর রাইট সাইড কি পেয়েছি, মাইনাস 6 থেকে 7 কে মাইনাস করলে হবে মাইনাস এর 13। ঠিক আছে, যাদের প্রবলেম ছিল আগের ক্যালকুলেশনে তারা একটু দেখেন বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। মেন অর্থ সেকেন্ড লাইনের এক্স, থার্ড লাইনের এক্স, এই দুটা 0 বানানো। এন্ড 0 বানাইতে গেলে কি ক্যালকুলেশন করতে হবে, 1 নম্বরের হেল্প নিতে গেলে সেটা আপনাদেরকে মিলাইতে হবে। ঠিক আছে, আচ্ছা জাস্ট মিনিট একটু। হ্যাঁ, হ্যালো। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে যে আমরা সেকেন্ড লাইন থেকে এক্স ভেরিয়েবলকে রিডিউস করেছি 1 নম্বর লাইনের হেল্প নিয়ে, এবং রিডিউস করতে গিয়ে যে ধরনের ক্যালকুলেশন দরকার সেই ক্যালকুলেশনটা আমরা রাইট সাইডে লিখেছি এবং এটাকেই লেফট সাইডে আমরা ইমপ্লিমেন্ট করেছি। সেম অ্যাজ যদি আমরা 3 নম্বর লাইন থেকে এক্স ভেরিয়েবলকে রিডিউস করার জন্য 3 নম্বর এবং 1 নম্বরকে ক্যালকুলেট করেছি, এবং এখানে ডিরেক্টলি আমরা 3 থেকে 1 মাইনাস করে দিয়েছি কারণ দুটারই এক্স এর কোএফিসিয়েন্ট সেম। দিয়ে ফাইনালি আমরা যেটা পেয়েছি এটাকে একটু সাজিয়ে লিখেছি 3 নাম্বার ইকুয়েশন হিসাবে। জিরো গুলোকে বাদ দিয়ে 5y মাইনাস 7z এবং y মাইনাস 4z নিয়েছি। এখন এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই 2 এবং 3 যে লাইন তাকে ইন্টারচেঞ্জ করেছি, বাট ইন্টারচেঞ্জ না করলেও সমস্যা নেই। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে 3 নাম্বার লাইন থেকে এই y ভেরিয়েবলটাকে রিডিউস করা। তো ওয়াই ভেরিয়েবল রিডিউস করার জন্য আমাদের হেল্প নিতে হবে 2 নম্বর লাইনের। 1 নম্বর লাইনের কাজ শেষ হয়ে গেছে, এখন 2 নম্বর এবং 3 নম্বর এই দুইটা লাইন মিলিয়ে 3 নম্বর লাইন থেকে এই ওয়াই ভেরিয়েবলটা রিডিউস করব। তো ওয়াই ভেরিয়েবল রিডিউস করতে গেলে একটু খেয়াল করে দেখেন 3 নম্বরের ওয়াই এর সামনে আছে 1। হ্যাঁ, কিছু বলবেন? স্যার একটা বিষয় বলতে চাচ্ছি, ওই যে 2 নম্বর সমীকরণে আমরা যে 2 নম্বর লাইনটাতে 2 গুণ করছি, এটা কি সূত্র দ্বারা গুণ করছি নাকি এমনি আমরা গুণ করে নিব এটা? না, এটা এটা এমনিও না, সূত্রও না। এটা হচ্ছে কি যে যে লাইনটা সলভ করছেন তার এক্স এর কোএফিসিয়েন্ট এবং যার মাধ্যমে সলভ করছেন তার এক্স এর কোএফিসিয়েন্ট দুইটা একই করতে হবে। দুটাই যেহেতু এখানে যেহেতু 2 আছে, সুতরাং 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে দুইটা 2x হয়ে যাবে। এটি হচ্ছে স্যার এটা ফর্মুলা। সহগের সাথে সহগ গুণ করতে হবে? হ্যাঁ, সহগের সাথে সহগ মিলাইতে হবে, গুণ না, অ্যাকচুয়ালি সহগের সাথে সহগ মিলাইতে হবে। আর এটা কি 2 এরকম, নম্বর মানে এরকম যত থাকবে সবগুলোর সাথে আমরা এরকম করে নেব? মানে সবগুলো যদি না, ধরেন আমার শুধু 3 নম্বর, এক্স এর জন্য। স্যার যদি ধরেন আমার 3 নম্বর হ্যাঁ, লাইনেও এরকম সেম জিনিস থাকতো তাইলে? আচ্ছা 3 নম্বর যদি 3x থাকতো তাহলে আমরা 1 নম্বরকে 3 দিয়ে গুণ করতাম। ও ঠিক আছে স্যার, এবার বুঝছি। ওকে।
তাহলে এবার দেখেন এখানে এই যে 5y এবং y যদি আমরা এই দুটাকে সেম করতে চাই তাহলে 3 নম্বর লাইনকে 5 দিয়ে গুণ করে জাস্ট 3 থেকে 2 মাইনাস করে দিবেন। মাইনাস করে দিয়ে যা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখানো আছে, আমি একটু ছোট করে দেখাই। মাইনাস করে আমরা পেয়েছি 0 প্লাস 0 মাইনাস 13z ইকুয়াল মাইনাস 52। এখন মাইনাসের 13z ইকুয়াল মাইনাস 52 মানে কি, z ইকুয়াল 4, z এর মান আমরা 4 পেয়ে গেছি। এই মানটা এই 2 নম্বর লাইনে বসাবেন, 2 নম্বর লাইনে বসালে y এর মান পাবো, y এবং z 1 নম্বরে বসালে আমরা x এর মান পাবো, এতটুকুই কাজ। ফাইনালি আমরা মান পেয়েছি x ইকুয়াল 1, y ইকুয়াল 3, z ইকুয়াল 4। ঠিক আছে, তো এই যে সিস্টেমটা আমরা সলভ করলাম, এইভাবে এই চ্যাপ্টারের যত প্রশ্ন আছে সবগুলো সলভ হবে। এখন আপনারা একটু দেখেন কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা, এরপরেও কোনো গ্যাপ থাকলে সেটা আমরা ফ্রাইডে ক্লাসে ডিসকাস করব, কিন্তু মোটামুটি আমরা এখান থেকে আজকে বুঝে নেওয়ার চেষ্টা করি। স্যার একটু একটু আমি স্যার 1 মিনিট সময় নিচ্ছি। যারা হ্যাঁ, প্রেজেন্ট এখানে দিচ্ছেন একটু কাইন্ডলি লাস্টে লিখে দিবেন যে সি অর ডি, কারণ এই গত ক্লাসে এই সমস্যাটা হয় অনেকে দিয়ে, যেহেতু দুইটা সেকশন আমাদের, লাস্টে আমরা অনেকে চিনি না, হয়তো বা সমস্যা হয়, বা অনেকে না এটা দুইবার দেন, তো এই কাজটা করবেন না। দুইবার এটা স্যার তো অনেকে আগের দুইবার দেয়। ক্লাসে, এটা কিন্তু আগের ক্লাসে বলে দিয়েছি আমি, হ্যাঁ, যে আপনারা যখন অ্যাটেন্ডেন্সটা দিবেন পাশে অবশ্যই সেকশন মেনশন করে দিবেন, আর এটা একবার দিলে তো আরেকবার দেওয়ার দরকার নেই। জি স্যার, অনেকে দুইবার দেয়, আমি একবার উঠেছি, পরে ওইটা উঠানো যখন হয়ে গেল তখন দেখলাম যে এটা দুইবার দেয়, পরে আমার হয়তো কনফিউশন হয়ে যায়। হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তবে এটা কেউ করবেন না। আচ্ছা, এখন আমরা একটু পড়ার মধ্যে আসি, দেখেন আপনাদের বুঝতে কোথাও সমস্যা আছে কিনা। এবং এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এই টাইপের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। এখানে 3 ধরনের রেজাল্ট আসবে, যেটা আমি অলরেডি কিছুক্ষণ আগে বলেছি, নো সলিউশন, ইউনিক সলিউশন এবং ম্যানি সলিউশন। তো আমরা যেটা সলভ করলাম এটা হচ্ছে ইউনিক বা ওয়ান সলিউশনের প্রশ্ন সলভ করেছি। ওয়ান সলিউশন কেন বলছি, যে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 3, জেড এর ভ্যালু 4, এটাকে আপনি যেভাবেই লিখেন না কেন এই তিনটার বাইরে লিখতে পারবেন না, সুতরাং এটা হচ্ছে ইউনিক সলিউশন। কিন্তু যদি এমন হতো যে এক্স এর ভ্যালু এ, ওয়াই এর ভ্যালু এ প্লাস 1, জেড এর ভ্যালু এ মাইনাস 1, তাহলে এর এক একটা মানের জন্য এক্স ওয়াই জেড এর এক এক ধরনের মান আসতো, তখন আমরা বলতে পারি ম্যানি সলিউশন আছে। এই 2 এবং 3 যে দুটা প্রশ্ন, দুইটারই সেম কনসেপ্ট। লাস্টে আমরা এই পর্যন্ত সলভ করার পরে এক একটা কোশ্চেনের জন্য এক এক ধরনের ফিনিশিং লিখবো, কিন্তু ক্যালকুলেশন একই। যা করলাম 1 নম্বরে ওইটাই 2, ওইটাই 3 ক্যালকুলেশনে। কোনো প্রবলেম আছে কি না কারো? আচ্ছা, সিমিলারলি আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই, নিয়ে আগামী ক্লাসে আবার 2 থেকেই শুরু করব ফ্রাইডে ক্লাসে। এবং ফ্রাইডে ক্লাসে আমরা রিভিউ ক্লাস নিব। আপনারা একটু দেখবেন এই যে একদিন বা 2 দিন সময় পাচ্ছেন, মাঝখানে একদিন সময় পাচ্ছেন, এর মধ্যে একটু দেখে আসবেন। রিভিউ ক্লাস নেব, কারণ পরবর্তী যে ফ্রাইডে সেটা হয়তো আপনাদের ক্লাস হবে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে তো এক্সাম থাকবে, সেই ক্ষেত্রে ক্লাসরুমেরও কিছু লিমিটেশন থাকবে সেখানে। তো ক্লাস হলে ওইটা খুব বেশি ইফেক্টিভ হবে না, হ্যাঁ, যার কারণে আগামী ফ্রাইডেটাই কিন্তু আমাদের আসলে ইফেক্টিভলি ক্লাস হওয়ার সুযোগ আছে। আচ্ছা, এই সিস্টেমটা আমরা একটু দেখি। দেখেন 1 নাম্বার যে লাইন সেখানে কোএফিসিয়েন্ট হচ্ছে এক্স এর 1, 2 নম্বর লাইন এক্স এর কোএফিসিয়েন্ট কত, 5। তাহলে যদি আমি এখানে সলভ করতে চাই, তাহলে 1 নম্বর লাইনকে 5 দিয়ে গুণ করে 2 নম্বর থেকে মাইনাস করলেই কিন্তু এক্স বাদ হয়ে যাবে, এক্স দেখেন এখানে 0 হয়ে গেছে, আর বাকিগুলো ওয়াই এবং জেড ক্যালকুলেশনে যা আসবে তাই। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নম্বর লাইন সলভ করি, এখানে দেখেন এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, আর এখানে 1 নম্বর এক্স এর কোএফিসিয়েন্ট 1। তাহলে 1 নম্বরকে 3 দিয়ে গুণ করে যদি আমরা 3 থেকে 1 মাইনাস করি, তাহলে কিন্তু 0 হয়ে যাবে। এবং এই কমেন্টসটা এই যে ডান সাইডে এখানে আমি লিখে দিয়েছি, যেভাবে লেখা আছে এইভাবেই আপনারা লেখার চেষ্টা করবেন। তাহলে বেসিক্যালি এক্স প্লাস টুয়াইস ওয়াই মাইনাস 3z ইকুয়াল মাইনাস 1, তারপরে মাইনাস 7y প্লাস 11z ইকুয়াল 7, আবার 0 মাইনাস 7y প্লাস 11z ইকুয়াল 7। তাহলে আমরা দুইটাই ইকুয়েশনের সেকেন্ড এবং থার্ড থেকে এক্স ভেরিয়েবলকে রিডিউস করেছি। এখন আমাদের কাজ কি, থার্ড লাইনের ওয়াই ভেরিয়েবলকে রিডিউস করা। তো খেয়াল করে দেখেন 2 নম্বর এবং 3 নম্বর লাইন দুইটারই কিন্তু ওয়াই এর কোএফিসিয়েন্ট সেম এবং একই চিহ্ন বিশিষ্ট, দুটাই 7 এবং দুটাই মাইনাস, তাহলে একটা থেকে আরেকটা মাইনাস করলেই হয়। আমরা
3 থেকে 2 মাইনাস করেছি, এন্ড 3 থেকে 2 মাইনাস করে y কে এলিমিনেট করতে গিয়ে এই লেফট সাইডে যা আছে সবই এলিমিনেট হয়ে গেছে, কারণ দুটাই -7 হয়, দুটাই +11z, সুতরাং মাইনাস করলে y এবং z দুটাই বাদ হয়ে যাবে। ফাইনালি এটা থাকে কিন্তু এই যে এই ধরনের একটা সিস্টেম, যেটা ইকুয়েশন 4 নামে দেওয়া আছে। তো খেয়াল করে দেখেন এই সিস্টেম 4 এর লাস্ট যে লাইন সেটা কি লেখা আছে, 0 = 3। আচ্ছা 0 কখনো 3 হতে পারে, এটা বলেন তো আপনারা? না স্যার, এটা কিভাবে হলো? এটা কোনোভাবে হওয়া সম্ভব না। এটাকে বলা হয় কি ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, যদি ইসিলন ফর্মে রিডিউস করার পরে আমরা দেখি কোন একটা ফলস স্টেটমেন্ট আসছে যেটা আসলে বাস্তবে ট্রু না কখনোই, তাহলে ধরে নেবেন যে ওই ইকুয়েশনের কোনো সলিউশন নেই। এখানে লেখা আছে we see that 0 = 3 which is not true, actually a false statement, hence the given system is inconsistent, যে আমরা শুরুর লাইনেই পড়েছিলাম প্রথম পেজে, so the system has no solution। তাহলে ইউনিক সলিউশন এবং নো সলিউশনের প্রশ্ন দুটো আমরা আজকে দেখলাম। আগামী ক্লাসে এর বেসিকটা নিয়ে আমরা এই 3 নাম্বার দ্যাট মিন্স মেনি সলিউশনটা ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দেব। আর 2 সেকশনের শেয়ার আপনারা আপনাদের বরাবরের মতো অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা শেষ করে দিই। হ্যাঁ, আগামী ফ্রাইডে ক্লাসে কথা হবে আচ্ছা ইনশাআল্লাহ। ফয়সাল ভাই আছেন 62 এর সিআর? আমি লিভ নিলাম। হ্যাঁ, আপনার ঠিক যদি আছে, কোনো ওকে। কিছু বলার থাকে আপনারা ডিসকাস করে লাইন ক্রস করে দিন। ওকে, আল্লাহ হাফেজ। ফয়সাল ভাই আছেন?